ষাঁড়ের লড়াইয়ের খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? ষাঁড়ের লড়াইয়ের খেলা আমাদের দেশে ষাঁড়ের লড়াই হয় অনেক এলাকাতে। চট্টগ্রামে, কক্সবাজারের দিকে একটু বেশি হয়, অন্যান্য এলাকাতেও হতে পারে। ষাঁড়ের লড়াই সম্পর্কে আপনারা টুকটাক জানেন যে একটা গরুর সাথে অন্য গরুর লড়াই লাগাই দেওয়া হয়। লড়াই যাতে জমজমাট হয় সেজন্য লাল কাপড় দিয়ে আরও বিভিন্ন প্রক্রিয়া দিয়ে তাদেরকে নানাভাবে উত্তেজিত করে তোলা হয়, খেপিয়ে তোলা হয়, যাতে করে প্রতিপক্ষ ষাঁড়কে আক্রমণ করতে পারে। ষাঁড়ের লড়াইয়ে কি হয়, এক ষাঁড় অন্য ষাঁড়কে তার শিং দিয়ে আঘাত করে কখনো রক্তাক্ত করে, কখনো আহত করে, কখনো হয়তো মেরেও ফেলে। একটা ষাঁড়ের আঘাতে আরেকটা ষাঁড় রক্তাক্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, হয়তো মৃত্যুর কোটে ঢলে পড়ছে, আর আমরা সেটা দেখে হাসি পাচ্ছি, হাসি এবং বিনোদন করছি, আমরা মজা নিচ্ছি, আমরা সেটাকে আপনার আনন্দের একটা উপলক্ষ বানিয়ে নিয়েছি। এটা কোনো সভ্য, এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই খেলা হারাম, এই খেলা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। মানুষ তো বটেই, আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদের প্রতি পর্যন্ত ইহসান করা, অনুগ্রহ করাকে ফরজ করে দিয়েছে। অতএব কোন পশু যদি তোমরা জবাই করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, তোমরা ভালো করে চাকুকে ধার দিবে, কারণ চাকু যদি ভালো করে ধার দেওয়া হয় তাহলে পশু খুব দ্রুততার সাথে জবে হয়ে যাবে। অযথা ধোঁতা, ভোঁতা এবং কম ধারওয়ালা ছুরি দিয়ে, চাকু দিয়ে তাকে জবে করলে বিনা কারণে তাকে অনেক সময় ধরে কষ্ট দেওয়া হবে। এই জায়গায় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি রহম করতে বলেছেন। একজন সাহাবী একটা পাখি ধরে নিয়ে এসেছেন, ওই পাখির বাচ্চাগুলো আরেক জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাকে ভৎসনা করেছেন এবং তাকে বলেছেন এগুলোকে রেখে দিয়ে আসতে, কারণ বাচ্চা এবং মা দুই জায়গায় হওয়ার কারণে তাদের কষ্টের কারণ হবে, এটা তাদের প্রতি নির্মমতা হবে। অতএব ষাঁড়ের লড়াইয়ের মতো এরকম নিষ্ঠুর, এরকম নির্মম, এরকম বর্বর কাজ, এটা কোনো আমাদের সংস্কৃতি হতে পারে? বিভিন্ন পত্রিকা বলে ষাঁড়ের লড়াই এটা আমাদের নাকি ঐতিহ্য, এটা নাকি আমাদের সংস্কৃতি। না, এটা আমাদের ঐতিহ্য না, এটা আমাদের সমাজের কুসংস্কার। এটা আমাদের সমাজের কি কুসংস্কার। এ ধরনের বর্বর এবং এ ধরনের অযৌক্তিক এবং নিষ্ঠুর কাজ এটা কখনো আমাদের বিনোদনের মাধ্যম হতে পারে না। এরপর প্রশ্ন হলো, নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম দাবি করা যাবে কি না? আমাদের সমাজে অনেক লোক আছে নিজেকে বলে আমি রাসূলের গোলাম। গোলাম শব্দ এটার আরবি একটা অর্থ আছে, আর ফার্সি উর্দুতে এটার আরেকটা ব্যবহার আছে। সাধারণত আরবিতে গোলাম বলা হয় বালককে, বাচ্চাকে, শিশুকে বলা হয় গোলাম। আর ফার্সিতে, উর্দুতে বা আমাদের বাংলা ভাষায়ও সচরাচর গোলাম বলতে বোঝানো হয় দাস। গোলাম বলতে বোঝানো হয় কি? তো আমরা তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালক, শিশু বা তার বাচ্চাও না, আর তার সে অর্থে দাস বলতে যেটা বোঝানো হয় তার দাসও। আমরা কার দাস? স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কার দাস? আল্লাহর দাস। অতএব ওই অর্থে আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম না। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলতে বোঝান যে আমি নবীর অনুসারী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলি, তার কথার বাইরে চলি না, এই অর্থে নিজেকে গোলাম বলতে চান, তাহলে সেটা হয়তো বলতে পারেন। কিন্তু এই অর্থে এরকম একেবারে বাছাই করে আপনার সকল আপনার যে অর্থগুলো আপত্তিকর সে অর্থগুলো থেকে বাঁচিয়ে এরকম অর্থ, রিজার্ভ অর্থ নিয়ে কেউ গোলাম বলে, এটা খুব জটিল এবং কঠিন বিষয়। এরকম দুষ্প্রাপ্য এরকম হওয়ার কথা না। এই জন্য মুসলমান আমরা সবাই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমরা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বা দাস নই, বিধায় এরকম রাখা উচিত না, এরকম নাম। এরপর প্রশ্ন হলো, অনেক দোকানদার ভাই টিভিতে ছবি এবং গান চালিয়ে রাখে, অনেকে দোকানে এসে এগুলো দেখে, এতে দোকানদারের কি ধরনের শাস্তি হবে? এটা ঠিক যে বিশেষ করে গ্রামাঞ্চলে চায়ের দোকানগুলো তো টেলিভিশন ছাড়া, দোকানদার বেচারা দুইটা বাক্স রাখছে, একটা ক্যাশের বাক্স ব্যবসার টাকা এখানে রাখার জন্য, আরেকটা বাক্স রাখছে ওইটা হলো জাহান্নামে যাওয়ার জন্য, যত যা রসদ দরকার সবগুলো সে সেখানে রেখে দিয়েছে। ভালো করে শুনে রাখেন, কোন দোকানদারের জন্য দোকানে কাস্টমার জমানোর জন্য টেলিভিশন রেখে সেখানে ফিল্ম এবং হারাম অনেক দৃশ্য, মিউজিক, বিভিন্ন খারাপ জিনিস চালানো এটা জায়েজ। কিন্তু এই নাজায়েজ কাজটা আমাদের দেশে অনেকে করে কি করে না? দোকানদার ভাইরা আমার, আমি জানি যে এই টেলিভিশন বন্ধ করলে হয়তো কিছু কাস্টমার কমবে, ওই রকম
কাস্টমার যে হারাম জিনিস ছাড়া আর কিছু দেখতে চায় না, সেই কাস্টমার কমলে আপনার রিজিকে বরকত কমবে না, হয়তো ইনকাম দুইটা কম হবে, কিন্তু যেটা কম হবে ওর মধ্যে আল্লাহ কি দিবেন? বরকত দিবেন। বিধায় এগুলো জায়েজ নাই। দোকানদার ভাই টেলিভিশন রেখে হারাম জিনিস দেখানোর কারণে যত মানুষ দেখবে তারা সবাইয়ের গুনাহ তার দায়ভার নিতে হবে তাকে। জানাজার লাশ, মৃত মানুষের লাশ দাফন যারা করে তারা, তাদের মধ্যে এক ধরনের গাম্ভীর্য থাকবে, ভীতিকর একটা পরিস্থিতি থাকবে। সাহাবীরা যখন লাশ বহন করতেন খুব নীরব হয়ে যেতেন, নিস্তব্ধ হয়ে যেতেন। তারা ভাবতে থাকতেন যে আমাদেরকে এভাবে একসময় বহন করা হবে। এই 10 কদম পর পর পরিবর্তন করা, গনে গনে এই কদম গোনা এবং আপনার এটাকে পরিবর্তন করার এই যে কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি, তাহলে আপনি কল্পনা কখন করবেন মৃত্যু নিয়ে? আপনার জীবনে বাস্তবতা নিয়ে আপনি ধ্যান কখন করবেন? বিধায় এটা উচিত না। তাছাড়া কোনো কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে মৃত ব্যক্তিকে লাশ বহন করতে হলে 10 কদম পর পর পাল্টাইতে হবে। এগুলো কে বা কারা চালু করে দিয়েছে, এগুলোর কোনো প্রুফ বা এগুলোর কোনো ভিত্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। এগুলো আমাদের সমাজে চলে আসছে, আমাদেরকে সুন্নতে ফিরে আসতে হবে, মন গড়া বা চলে আসা জিনিস নয়।